হ্যালো বন্ধুগণ, তোমাদেরকে আর অপেক্ষা করতে হবে না। অপেক্ষা শেষ, আমি চলে এসেছি সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম নিয়ে। তো চলো আমরা আমাদের কন্টেন্টে চলে যাই, এবং অবশ্যই যদি ভিডিও ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবে, এবং এই ভিডিওটা বন্ধুদেরকে শেয়ার করে দেবে, কারণ সঠিক পাবে কোথায়? আমাদের এই ভিডিওতে। তো চলো আমরা চলে যাই আমাদের কন্টেন্টে। তো ফার্স্ট আমরা একটা সিলিন্ডারকে ইমাজিন করে নেব লাইক দিস। এরকম করে ইমাজিন করব যে একটা সিলিন্ডারকে আমরা এক্স ওয়াই জেড কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমের রেসপেক্টে রেখেছি, ঠিক আছে? যেখানে এই যে কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম এক্স ওয়াই জেড, তার যে অরিজিন যেটা আছে সেটা হচ্ছে আমার সিলিন্ডারের লোয়ার সারফেসের যে সেন্টার, সেটা। ওকে, তো এখানে কি করবো, আমি একটা সিলিন্ডার যেটা আছে তার রেডিয়াস নিয়ে নেব। তো রেডিয়াস ধরে নিচ্ছি আমি আর। এবার এই আর রেডিয়াসটা কি করেছে, আমার এক্স ক্যাপ, অর্থাৎ আমার এক্স অ্যাক্সিসের সঙ্গে থিটা অ্যাঙ্গেলে আছে। ওকে, তো থিটা অ্যাঙ্গেলে হলে আমার এক্স আর ওয়াই অ্যালং আমি কম্পোনেন্টকে ডিভাইড করে দেবো। তো এক্স এর অ্যালং আমি ধরে নিচ্ছি আর হলে আর কস থিটা হবে, আর ওয়াই যদি এখানে ওয়াই এর অ্যালং দেখি তাহলে আমি আর সাইন থিটা পাবো। তো আমি আর কস থিটা আর আর সাইন থিটা দুখানা কম্পোনেন্ট পেয়ে গেলাম। ওকে, তো আমি এই জিনিসটাকে ধরে নিচ্ছি। এবার নেক্সট হচ্ছে কি, আমার এই সিলিন্ডার যেটা আছে তার একটা হাইট হবে। তুমি হাইটটাকে ধরে নিচ্ছি জেড, এটা আছে কোন ডাইরেকশনে, জেড ক্যাপের অ্যালং। ওকে, তো এবার এই জিনিসটা না হয় আমি এমনি বুঝতে পারছি, ঠিক আছে, যে সিলিন্ডার আছে, বাট এটাকে রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স কি করে করবো? আমাকে যদি রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স করতে হয় এই জিনিসটা, তো কি করে করবো? তুমি যে কোনো ঘরের একটা দরজাকে দেখো, যেটাকে আমি অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশনে রোটেট করালে জিনিসটা খুলছে, এমন একটা দরজা দাও, ঠিক আছে, অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশনে। তো সেরকম আমি একটা 3D মডেল নিয়ে এসেছি জাস্ট ফর ভিজুয়ালাইজেশন। সো এটাকে আমি কি করে বুঝবো এই জিনিসটা অ্যাকচুয়ালি কি হবে? তো এটাকে কেমন করে করবো জিনিসটা অ্যাকচুয়ালি? তো এর জন্য ফার্স্ট আমাকে কি করতে হবে, যে আমি কি করব, যে একটা দরজাকে জাস্ট ধরো তুমি ইমাজিন করো এমন ভাবে যে ওটাকে আমি আহ দরজাটাকে রোটেট করাবো, ঠিক আছে? এবার রোটেশনটা কিরকম হবে, একটা দরজাকে রোটেট করাচ্ছি, ধরো এক্স অ্যাক্সিসে অ্যালং রাখা আছে এরকম, তো আস্তে আস্তে রোটেট করবে জিনিসটা, ঠিক আছে? এবার রোটেট করাচ্ছি রোটেট করাচ্ছি রোটেট করাচ্ছি, তো একটা অ্যাঙ্গেল ফর্ম করছে, ধরো এইখানে একটা ইন বিটুইন আমার অ্যাঙ্গেল ফর্ম করলে এইখানে থিটা অ্যাঙ্গেল ফর্ম করছে, ঠিক আছে? এই যে দরজার থিটা অ্যাঙ্গেল যেটা ফর্ম করছে, তো এই দরজার থিটা অ্যাঙ্গেল ফর্ম করলো। তো ওকে, তো আমি এটা বলতে পারি যে দরজা যেটা আমি লেন্থ, সেটাকে ব্রেড, যে ব্রেড আছে অ্যাকচুয়ালি ব্রেড যেটাকে বলতে পারি, তো এই যে ব্রেড যেটা, সেটাকে আমি ধরে নিতে পারি যে এটা আমার রেডিয়াস। ওকে, তো এরকম করে যদি ভাবি জিনিসটাকে, তাহলে আমার এই যে রেডিয়াসটা যেটা বেসিক্যালি, এই রেডিয়াসটা কি করলো, আমার এক্স অ্যাক্সিসের সঙ্গে একটা অ্যাঙ্গেল থিটা ফর্ম করছে। তো আমার এখন যদি এক্স অ্যাক্সিসের সঙ্গে থিটা একটা অ্যাঙ্গেল ফর্ম করে, তাহলে সেম ভাবে আমি এখানে বলতে পারি যে এক্স এর অ্যালং আমার কম্পোনেন্ট আর কস থিটা এন্ড ওয়াই এর অ্যালং কম্পোনেন্ট আমার আর সাইন থিটা, ঠিক আছে? এবার নাও ইফ উই রোটেট দিস হোল থিং, এটা যদি 360 ডিগ্রি রোটেশন করে, 360 ডিগ্রি, তুমি করতেই পারি রোটেশন 360 ডিগ্রি রোটেশন হচ্ছে জিনিসটা। আমার এখানে যে 3D মডেলটা আছে এখানে দেখলে বুঝতে পারবে যে রোটেশনটা যদি করে, আমার এটা 360 পুরো দরজা রোটেট করে যাচ্ছে, কোনো অ্যাক্সিস ফিক্স থাকছে না। আমি যদি এখানে একটা অ্যাক্সিস ধরতাম, যে জাস্ট লাইক দিস, যে একটা আমি অ্যাক্সিস ধরে নিচ্ছি এখানে, যে এই অ্যাক্সিসটা আমার, ধরো এখানে একটা আমি অ্যাক্সিস নিয়ে নিচ্ছি, ঠিক আছে, এই অ্যাক্সিস, ঠিক আছে? আমি একটা জাস্ট যদি নর্মালি ধরে নিতাম যে একটা অ্যাক্সিস নিয়ে নিচ্ছি, যে তার এলং জিনিসটাকে যখন রোটেট করাবো, সেই রেসপেক্টে আমি কিছু বলতে পারতাম। বাট এখানে কোনো অ্যাক্সিস ফিক্স নেই। ওকে, তো যেহেতু কোনো অ্যাক্সিস ফিক্স নেই, তুমি অ্যাক্সিস নিয়ে ভাববো না। ওকে, তো নাও ঠিক, যে এই দরজা যেটা আছে, এই দরজাটাকে আমি যদি এখন 360 ডিগ্রি রোটেট করি, করাতে পারি তো 360 ডিগ্রি? কেন, যে কোনো দরজাই আমি চাইলে 360 ডিগ্রি রোটেশন করাতে পারি, ইটস পসিবল। ওকে, নাও ইমাজিন এই যে দরজা 360 ডিগ্রি রোটেশন করাচ্ছে, তাহলে এটা আমার কি ইম্পর্টেন্স রাখে? হ্যাঁ, যে কোনো দরজা 360 ডিগ্রি রোটেশন করানো যেতে পারে না। আমি ঘরের দরজাকে দেখবো 360 ডিগ্রি পসিবল না, বাট এটাকে যদি আমি ইমাজিন করি যে একটা দরজা আছে 360 ডিগ্রি যেটা রোটেট করছে, তো এখান থেকে আমি কি পাচ্ছি? চলো আমরা আমাদের খাতায় ফিরে যাই। ওকে, তো বন্ধুগণ যেটা বলছিলাম, যে আমরা যদি একটা ডোরকে ইমাজিন করি জাস্ট লাইক দিস, একটা ডোরকে আমি ইমাজিন করছি, ধরো একটা ডোরকে আমি ইমাজিন করবো এরকম করে, জাস্ট লাইক দিস, একটা ডোরকে আমি ইমাজিন করছি। ওকে, তো আমি কি করবো, এই যে ডোরটা যেটা আছে এটাকে জাস্ট আমি কি করছি, যে
এই ডোরটাকে ধরে নাও, এর যে আমি এই ব্রেডটাকে আমি আর ধরে নিচ্ছি, ঠিক আছে, ব্রেড আর, ওকে। আর এর যে হাইটটা আছে, জাস্ট ইমাজিন ইট যে এটা আমার জেড, এই হাইটটা আমার হচ্ছে জেড। আর এটাকে রেখেছি কিরকম করে বুঝতেই পারছো, যেটাকে আমি ওয়াই এক্স বা এক্স ওয়াই প্লেনে রেখেছি, অ্যান্ড সেটার যে হাইটটা আছে ওটা অ্যালং জেড ক্যাপ, ওকে। এবার আমি যেটা করব সেটা হচ্ছে যে এই যে আর যেটা আছে, দেখো নিচে যেটা আছে এই ব্রেডটাও আমার আরই হবে জাস্ট, ওকে। এই যে আর যেটা আছে, এই আর আমার ধরে নাও যে আমার যেটা এক্স ক্যাপ তার সঙ্গে অ্যাঙ্গেল আছে থিটা, মানে এক্স ক্যাপের সঙ্গে অ্যাঙ্গেল আছে ফাই, ধরে নাও হচ্ছে আমার অ্যাঙ্গেল ফাই, ওকে। ওখানে থিটা নিয়ে করছিলাম, ধরে নাও ফাই অ্যাঙ্গেল, ওকে। নাও ইফ দিস অ্যাঙ্গেল ইজ ফাই, what to do is that যে এইখানে যে ফাই যেটা আছে অ্যাঙ্গেল, এই ফাই অ্যাঙ্গেলটা কি যদি আমি আরও রোটেট করে দিই, এটাকে পুরো রোটেট করে দিই, তো এটা একটা আস্তে আস্তে দেখবে একটা সিলিন্ডার ফর্ম করবে, কি বললাম, এই জিনিসটাকে যখন রোটেট করে দেবো আস্তে আস্তে, এই জিনিসটা অ্যাকচুয়ালি একটা সিলিন্ডার ফর্ম করছে, এই জিনিসটা বুঝতে হবে। এই জিনিসটা রোটেট করাবো তো একটা সিলিন্ডার ফর্ম করবে, ঠিক আছে, সিলিন্ডার লাইক স্ট্রাকচার ফর্ম করবে, ওকে। একটা সিলিন্ডার লাইক স্ট্রাকচার ফর্ম করছে, ওকে। ইউ গাইস, আই থিঙ্ক ইউ গাইস আন্ডারস্ট্যান্ড হোয়াট আই এম টকিং। এটা সিলিন্ডার লাইক স্ট্রাকচার ফর্ম করবে, ওকে। এটা সিলিন্ডার লাইক স্ট্রাকচার ফর্ম করছে। এবার এই যে সিলিন্ডার লাইক স্ট্রাকচার যেটা ফর্ম করবে, এই দরজা যখন রোটেট করাবো, আমি দরজাটাকে এদিকে রোটেট করেই যাচ্ছি, আস্তে 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 রোটেট করে যাচ্ছে দরজা, ঠিক আছে। তো এবার কি কাজ আমার নেক্সট, যে এই যেটা সিলিন্ডার ফর্ম হলো, তো সেখানে আমি দেখলাম যে এই আর যেটা আছে, আমি যেটা বললাম যে এক্স এ অ্যালং যে কম্পোনেন্ট হবে সেটা হচ্ছে আমার আর কস থিটা, ঠিক আছে, এই কস ফাই, যেহেতু অ্যাঙ্গেলটা ফাই নিয়ে নিচ্ছি এখানে। আর এখানে আমি ওয়ার অ্যালং যেটা আমার কম্পোনেন্ট সেটা হচ্ছে আর সাইন ফাই। এবার এই জিনিসগুলো কী অ্যাকচুয়ালি, আর কস ফাই সাইন ফাই, এগুলো অ্যাকচুয়ালি আর এর যেটা আছে এই আর তার প্রজেকশন, এইখানে যে প্রজেকশনটা পড়ছে মানে আর যেটা আছে তার প্রজেকশন হচ্ছে এটা, এখানে আর সাইন ফাই যেটা আছে তার প্রজেকশন যেটা পড়ছে এটা। এবার যে আর যেটা আছে বেসিক্যালি এটা কি জিনিস, এটা কি তুমি যদি ভালো করে বোঝো, আমি এই আর যেটা আছে এটা কিন্তু একটা ডাইরেকশন ডিনোট করছে, এই ডাইরেকশনটা হচ্ছে আমার আমার আর ক্যাপ, ঠিক আছে, এটা একটা ডিরেকশনকে ডিনোট করে। নাও আমি যদি তোমাকে বলি কার্টেশিয়ানের রেসপেক্ট, কার্টেশিয়ানের কোঅর্ডিনেট সিস্টেমকে কী লিখি, এক্স ওয়াই জেড, ঠিক আছে। এবার এই এক্স ওয়াই জেড অ্যাকচুয়ালি আমার কিসের কাজ করে, এটাই আমার যদি স্ফেরিক্যাল সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমে বলি, এটা আমি আর ফাই অ্যান্ড জি এর টার্মসে লেখা হয়, যেখানে আমার এখানে কী হতো কার্টেশিয়ানে আমার এক্স ক্যাপ পারপেন্ডিকুলার টু ওয়াই ক্যাপ পারপেন্ডিকুলার টু জেড ক্যাপ। এবার এটাকে যদি আমি সিলিন্ড্রিক্যালে বলি, আমার আর ক্যাপ পারপেন্ডিকুলার টু ফাই ক্যাপ পারপেন্ডিকুলার টু জেড ক্যাপ। এবার আমি ধরো এই যে এক্স ওয়াই জেড আছে, এই এক্স ওয়াই জেড কোঅর্ডিনেট সিস্টেমটাকে আমি যদি চেঞ্জ করি, জাস্ট যে চেঞ্জ করে আমি কি করলাম, ধরো ডিএক্স, ধরো এক্স প্লাস ডিএক্স কমা ওয়াই প্লাস ডিওয়াই কমা জেড প্লাস ডিজেড, তুমি এটা থ্রি ডিতে আরামসে ইমাজিন করতে পারবে, ওকে। বাট এটাকে যদি আমি বলতাম যে আর ফাই অ্যান্ড জেড, এই আর ফাই জেড যেটা আছে এই জেড এইগুলোকে আমি যদি এখন চেঞ্জ করাই, যে এই স্মল চেঞ্জ করাচ্ছি ডিএক্স ডিওয়াই ডিজেড, তো সেটা কি হবে, আমি একটা জিনিস জানি যে আমি একটা যদি চেঞ্জ ভেক্টর কি বলি, এটা একটা চেঞ্জ ভেক্টর, যে ডিএল ভেক্টর যেটা দিচ্ছে এটা কীরকম করে লেখা হয়, ডিএক্স এক্স ক্যাপ প্লাস ডিওয়াই ওয়াই ক্যাপ প্লাস ডিজেড জেড ক্যাপ, মানে এটা কীরকম জিনিসটা কি অ্যাকচুয়ালি। এই ডিএল ভেক্টরটাকে নিয়ে আমি আগে স্ফেরিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমে বলেছিলাম, বাট পুরো বলা হয়নি। তো এটা বলতে পারো এরকম যে একটা এক্স ওয়াই জেড একটা থ্রি ডির একটা পয়েন্ট আছে, ঠিক আছে। এখন নাও যদি আমি এই পয়েন্টটাকে শিফট করি, এটাকে আমি এক্স প্লাস ডিএক্স কমা ওয়াই প্লাস ডিওয়াই কমা জেড প্লাস ডিজেডে নিয়ে যাই, তাহলে এটাকে যদি আমি অরিজিনাল রেসপেক্টে ভাবি, এই জিনিসটাকে ধরো এটা আমার এক্স, জাস্ট ইমাজিন ইট, যেটা আমার একটা কোঅর্ডিনেট সিস্টেম এক্স ওয়াই জেড, ঠিক আছে। এটাকে আমি যদি এখন ভাবি যে এক্স ওয়াই জেড একটা পয়েন্ট, ধরো এটা ও, এটা এখন পি পয়েন্টে আছে, ঠিক আছে। এটাকে নাও আমি কিউ পয়েন্টে নিয়ে চলে গেলাম শিফট করাম, ওপি একটা আছে একটা ভেক্টর, একটা ও কিউ একটা ভেক্টর, এবার ও কিউ ভেক্টর আছে একটা, ঠিক আছে। এবার ও কিউ ভেক্টর মাইনাস ওপি ভেক্টর যদি আমি করি, তাহলে আমি কি পাবো,
তাহলে তুমি দেখতে পাচ্ছ ভালো করে যে ও কিউ মাইনাস ওপি যদি করি তাহলে কি হচ্ছে এক্স প্লাস ডিএক্স আই ক্যাপ প্লাস ওয়াই প্লাস ডিওয়াই জে ক্যাপ প্লাস জেড প্লাস ডিজেড আমার কে ক্যাপ। ওকে, এই জিনিসটা হচ্ছে রাইট, মাইনাস আমার এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ, এই জিনিসটাকে পুরোটাকে ব্র্যাকেটের মধ্যে রাখছে। তো এখান থেকে আমি পাবো হচ্ছে ডিএক্স আই ক্যাপ প্লাস ডিওয়াই জে ক্যাপ প্লাস ডিজেড কে ক্যাপ, অ্যান্ড এই আই ক্যাপই আমার এক্স ক্যাপ, অ্যান্ড আমার ডিওয়াই যেটা আছে ওয়াই ক্যাপ প্লাস ডিজেড জেড ক্যাপ। আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ তো সেম জিনিস অ্যাজ এক্স ক্যাপ ওয়াই ক্যাপ জেড ক্যাপ। তো নাও এই জিনিসটা বুঝতে পারছি যে এটা অ্যাকচুয়ালি একটা লাইনের একটা স্ট্রেট লাইনকে ডিনোট করছে, যার ভেক্টরকে ডিনোট করছে পিকিউ ভেক্টর, ঠিক আছে। তো বেসিক্যালি এটা একটা পিকিউ ভেক্টরকে ডিনোট করলো। ওকে, ও কিউ ভেক্টর একটা পজিশন ভেক্টর কিউ পয়েন্টে, একটা পি পয়েন্টের পজিশন ভেক্টর। তো দুখানা পজিশন ভেক্টরকে যদি ডিফারেন্স বের করি তো সেখান থেকে আমি এটা পাবো, রাইট। তো ডিএল ভেক্টর ইজ ডিস্টিংক্ট, বাট এটাকে যদি আমি এখন সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমে ভাবি তো কী করে ভাববো জিনিসটাকে। এই জায়গাটা তোমার ভিডিও থেকে মনে মিস গেছিলো পোর্শনটা, একবার দেখে নাও, চেক করে না। আমি এক্স ওয়াই জেডকে এক্স প্লাস ডিএক্স ওয়াই প্লাস ডিওয়াই অ্যান্ড জেড প্লাস ডিজেড এই সিস্টেমে আমি কনভার্ট করছি। এই কোঅর্ডিনেট থেকে আমি এই কোঅর্ডিনেটে যাচ্ছি, ঠিক আছে, জাস্ট এই কোঅর্ডিনেটে যাচ্ছে। এবার এই জিনিসটাকে যদি সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমে ভাবো তাহলে কেমন হবে দেখো। তাহলে আমি ধরে নিচ্ছি যে আমার একটা দরজা আছে, ঠিক আছে, যে দরজার কথা আমি বললাম, এই দরজা আমার আছে, ঠিক আছে। এবার এই দরজাটাকে কি করছি, ধরো এই দরজাটার আমি ধরো হাইটটা আমি ডিজেড চেঞ্জ করলাম। আমার হাইট কী ছিল জেড, আমি চেঞ্জ করলাম ডিজেড, আরামসে করতে পারি। এর যে রেডিয়াসটা ছিল আর, আমি এটাই চেঞ্জ করে করতে চাই, আরও চেঞ্জ করলাম, ডিআর লেন্থ আমি চেঞ্জ করছি, এটা ডিজেড চেঞ্জ আনলাম, ঠিক আছে, আনতেই পারি। এবার এই একটা জিনিস মাথায় রাখো, এই যে চেঞ্জ এখানে আমার কার অ্যালং চেঞ্জটা হচ্ছে জে ক্যাপ, এইদিকে আমার চেঞ্জের যেটা আছে সেটা কার অ্যালং হচ্ছে, আমার অ্যাকচুয়ালি এই যে চেঞ্জটা আছে মানে বেসিক্যালি এই ডিরেকশনে চেঞ্জটা হচ্ছে, বেসিক্যালি এই ডিরেকশনটা কার, আমার আর ক্যাপের ডিরেকশন, রাইট, এটা আমার আর ক্যাপের ডিরেকশন আর এটা জি ক্যাপের ডিরেকশন। এবার এটা আমি বলেছিলাম যে তোমার এক্স ওয়াই জেড। ওকে, নাও আমি যদি বুঝি এই জিনিসটা একটা, যে এক্সের সঙ্গে অ্যাঙ্গেল ছিল থিটা, এবার এইখানে আমি কখনোই এটা করতে পারি না যে এরকম লিখে দিলাম যে ডিএল ভেক্টর ইকুয়াল টু, অনেকে লিখে দেয় এরকম, যে মিস্টেক, এটা বিশাল বড় মিস্টেক একটা, যে তুমি লিখলে যে ডিআর আর ক্যাপ প্লাস ডি, যেটা এটা অ্যাঙ্গেলটা ফাই আছে যাই হোক, তো অ্যাঙ্গেল ডিআর আর ক্যাপ প্লাস ডি ফাই ক্যাপ প্লাস ডিজেড জেড ক্যাপ, এটা একদম রং, ভুল। কেন, ডিআর হচ্ছে লেন্থ, ডিজেড লেন্থ, বাট ডি ফাই ইজ অ্যান অ্যাঙ্গেল হুইচ ইজ ইন রেডিয়ান। এটা হচ্ছে আমার মিটারে আছে, এটা মিটারে, ধরো এটা একটা আমি লেন্থের ইউনিট আছে, আর এটাকে তুমি ধরো এখন রেডিয়ানে আছে, তো কী করে তুমি অ্যাড করতে পারো, ইটস কমপ্লিটলি রং থিং। এবং এখন কি করব, যে এই যে ফাই আছে, ধরো একে আমি চেঞ্জ করলাম যে ডিফাই করতে চাইছি, ঠিক আছে, ধরো এটাকে আমি শিফট করলাম ডিফাই অ্যাঙ্গেল আমি এটা চেঞ্জ করলাম, ঠিক আছে। তো ডিফাই অ্যাঙ্গেল চেঞ্জ করলে এই ফাই অ্যাকচুয়ালি কোন ডিরেকশন ডিনোট করে, ফাইয়ের ডিরেকশনটা ভালো করে বোঝো। এটা আমার হচ্ছে আর ক্যাপ, এটা হচ্ছে আমার জেড ক্যাপ, আমি আর ক্যাপের সঙ্গে জেড ক্যাপকে কী করবো, আর ক্যাপ আর জেড ক্যাপ, এখানে যে আর ক্যাপ আর ফাই ক্যাপ, এটা যদি আমি আর ক্যাপ, এটা আর ক্যাপ হয়, এই ডাইরেকশনটা আমি আর ক্যাপ, তোমার এখানে ধরো তোমার হাত থেকে এরকম করে বসাবে, ঠিক আছে। এখন আমি আর ক্যাপ, এটা হচ্ছে আমার জেড ক্যাপ, তার মানে আমি নিশ্চিতরূপে এই দিকে ডাইরেকশন করতে ইনওয়ার্ড ডাইরেকশন, তো এই যে ইনওয়ার্ড যে ডাইরেকশন এটা হচ্ছে আমার ফাই ক্যাপের ডাইরেকশন, ঠিক আছে, এটা আমার কার ডাইরেকশন, ফাই ক্যাপের ডাইরেকশন। তো আমি যদি এখন একটা চেঞ্জ আনতে চাই, যে ডিফাই অ্যাঙ্গেল আমি চেঞ্জ আনি, তো আমার এখানে আমার আর্ক কত হবে, আর্ক হবে কত, আমার রেডিয়াস ছিল আর, তোমার আর্ক হবে হচ্ছে আর ডিফাই। তো এই আর ডিফাই যেটা, সেটা অ্যাকচুয়ালি আমার চেঞ্জ অ্যালং পাই ক্যাপ, ঠিক আছে, এইটা হচ্ছে আমার চেঞ্জ। ওকে, তো এইটা আমার যেহেতু চেঞ্জ, তাহলে আমার ডিএল ভেক্টর কী দাঁড়াচ্ছে, অ্যাকচুয়ালি ডিআর আর ক্যাপ প্লাস আর ডি ফাই ক্যাপ প্লাস ডিজেড জেড ক্যাপ। ওকে, এইটা হচ্ছে আমার চেঞ্জ। এখানে দেখো ডিআর লেন্থ, আর ডি ফাই লেন্থ, ডিজেড লেন্থ, এটা আমার আর ক্যাপের অ্যালং চেঞ্জ ডিআর, আমার ফাই ক্যাপের অ্যালং চেঞ্জ আর ডি ফাই, অ্যান্ড জেড ক্যাপের অ্যালং চেঞ্জ হচ্ছে আমার ডিজেড। ওকে, নাও আমি
এবার কি করবো, এলিমেন্টারি ভলিউম, ঠিক আছে, এলিমেন্টারি ভলিউম। তো এর ট্রিক কি, এটা মাথায় রাখবো। এলিমেন্টারি ভলিউম হচ্ছে ডিভি। তো ডিভি ইকুয়াল টু কী করবো, আমার যে এই যে আর ক্যাপ, ফাই ক্যাপ, জেড ক্যাপ, এর যে কোএফিসিয়েন্টগুলো আছে জাস্ট মাল্টিপ্লাই করবো। ডিআর, আর ডি ফাই, ডিআর নিলাম আর ডি ফাই অ্যান্ড ডি জেড, ঠিক আছে। তো আমার যেটা দাঁড়ালো সেটা কি হচ্ছে, বেসিক্যালি আর ডিআর ডি ফাই ডি জেড। তো এটা হচ্ছে আমার এলিমেন্টারি ভলিউম ইন সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম, ঠিক আছে। এটা হচ্ছে আমার শর্ট ট্রিক, ওকে, এটা মাথায় রাখবেন। এটা জাস্ট রিমেম্বার দিস থিং। এটা কী করে আসলো, এটা কিন্তু খুব ইজি, মাথায় রাখো। এবার নাও আমার কি হচ্ছে রেঞ্জ, এবার হচ্ছে রেঞ্জ কী হবে, একটা হচ্ছে আমার ধরো যে রেঞ্জ কার রেঞ্জ নেবো, একটা হচ্ছে আর এর রেঞ্জ, এই যে আর, এই আর এর রেঞ্জ কী হবে কে বলতে পারবে? আর এর রেঞ্জ হবে অ্যাকচুয়ালি রেডিয়াস। তুমি ধরো এটাকে আমি 0,0,0 পয়েন্টে ছোটো, রাইট? তো সেই বেসিসে বলতে গেলে এটা বলা যায় যে এটা 0 থেকে আমি ইনফিনিটি, তুমি 0 থেকে স্টার্ট করো রেঞ্জটা, ইন্টিগ্রেশন যখন করবে কোনো ক্ষেত্রে, তো 0 থেকে নেবে, দিয়ে তোমার যে কোনো আর এর যা ভ্যালু আছে, যদি আর থেকে তো আর হবে, এরকম 20 সেন্টিমিটার বলে তো 20, 30 বলে 30, যা আছে। এবার রেঞ্জ গেল, নেক্সট হচ্ছে আমার ফাই তো আমি বলেই দিলাম যে তোমার যে দরজা যেটা রয়েছে, এই দরজাটাকে আমি কি করছি, 360 রোটেশন করাচ্ছি, তাহলে আমি একটা সিলিন্ডার ফর্ম করব। তাহলে এটা আমার যেটা হবে ফাই হবে, তো সেটা হচ্ছে আমার 0 থেকে 360, ওকে। তো এটা কত হবে, 0 থেকে 2 পাই, এটা হচ্ছে আমার অ্যাঙ্গেল, ওকে। নাও আমার জেড কত হবে, জেডে দেখো আমি এই যে জেড আছে এর রেঞ্জ যেটা হয় বেসিক্যালি এটা হচ্ছে -ইনফিনিটি থেকে ইনফিনিটি। কেন, আমি যদি সিলিন্ডারটাকে আমি এরকম করে জাস্ট ইম্যাজিন না করতাম যে সিলিন্ডারের লোয়ার সারফেসটাকে আমি XY প্লেনে রাখবো, আমি যদি লোয়ার সারফেসটাকে XY প্লেনে না রেখে আমি কোথাও XY সারফেসের নিচে রাখতাম, জাস্ট ইম্যাজিন ইট, যে আমি XY সারফেসটা জাস্ট হয়তো আর মিডিলে আছে সিলিন্ডারে, তাহলে এরকম দেখাতো। তো আমার রেঞ্জটা দাঁড়ায় হচ্ছে এরকম, ওকে। তো সবাই সব কিছু বুঝতে পেরেছে আশা করি। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। যদি কোনো ডাউট থাকে তো কমেন্টে করো অবশ্যই, আমি অবশ্যই রিপ্লাই দেবো, ওকে। লেটস টেক দ্য ডিল আপ অ্যান্ড জাস্ট সে গুড বাই নাও, টাটা, গুড বাই, ওকে, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।